সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজকে বিএনপির ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। উনি কি এমন হুঁশিয়ারি দিয়েছেন, কেন এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজকে দেখা যাচ্ছে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের আচার আচরণ যদি ছাত্রলীগের মতো হয়, তাদের অবস্থা তাদের মতনই হবে। এখন এই কথাটা কেন বলেছেন? উনি হয়তো ইসলামী ছাত্র শিবির এবং যারা ছাত্রদল আছেন তারা যে আচার আচরণ করিতেছে, তাদের আচরণে সাংবাদিক ইলিয়াস হোসেন সন্তুষ্ট নয়। সাংবাদিক ইলিয়াস হোসেন তাদেরকে নিয়ে যে মন্তব্যগুলো করেছেন, ওনার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন যে ছাত্রদল ছাত্র শিবিরের নেতাদের ইলিয়াসের হুঁশিয়ারি। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এই পরিস্থিতিতে ছাত্রদল এবং ছাত্র শিবির যদি কোনো অন্যরকম আচরণ করে, সে আচরণগুলো দেখে হয়তো ইলিয়াস হোসেনের তার পছন্দ হচ্ছে না। এই জন্যই ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে এমন ধরনের একটি মন্তব্য করেছেন যা জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ক্ষুদ্র স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন। স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লেখেন, ছাত্রদল ছাত্র শিবিরের কেউ যদি ছাত্রলীগের মতো আচরণ করে তাহলে পরিণতি তাদের মতোই হবে। এ সময় তার এই মন্তব্যের সপক্ষে অনেককে কমেন্ট করতে দেখা গেছে। তাদের মধ্যে মাহমুদুল হক জালিস নামের একজন কমেন্টে লেখেন, ক্লিয়ার কথা, লীগের মতো আচরণ যারাই করবে তাদের চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরা হবে। মোহাম্মদ মর্তুজা আলী নামের একজন লেখেন, কোনো ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ, সেটা যে দলেরই হোক। সরকার সবুজ আহমেদ নামের একজন লেখেন, ছাত্রদল আর ছাত্র শিবিরকে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি। সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা নিয়ে এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি খাওয়ার ঘটনা নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে মতবিরোধ দেখা দেয়। বুঝতে পেরেছেন ইলিয়াস হোসেন কেন এই ধরনের কথাটা বলেছেন, তাদেরকে কেন হুঁশিয়ারি করে দিয়েছেন। তাদের আচার আচরণ ইলিয়াস হোসেনের কাছে ততটা ভালো লাগছে না, তাই তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের আচার আচরণ যদি ছাত্রলীগের মতো হয় তাহলে তাদের পরিণতি তাদের মতনই হবে। এ নিয়ে আর বেশি কথা বলতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।